জয়পুরহাটের পৌর এলাকায় পানি নিষ্কাশন ড্রেনের বরাদ্দ বাতিল হওয়ায় ক্ষতির মুখে এলাকাবাসী। 2021 সালে 350 মিটার ড্রেন নির্মাণের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অর্ধেক কাজ হওয়ার পর বাতিল হয় বরাদ্দ, থেমে যায় নির্মাণ কাজ। বাকি কাজ শেষ না হলে বর্ষার পানি জমে ফসল নষ্ট ও জলাবদ্ধতার আশঙ্কা কৃষকের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেরিফার। জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া রূপনগর স্টেডিয়াম পাড়াবাসীর চলাচল ও দ্রুত পানি নিষ্কাশনের জন্য 2021-22 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 350 মিটার ড্রেন নির্মাণের জন্য 1,41 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু 167 মিটার ড্রেন নির্মাণের জন্য 70 লাখ টাকা ব্যয় হবার পর কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। ফলে ফেরত যায় বরাদ্দকৃত টাকা। এতে প্রায় 400 বিঘা জমির ফসল হুমকির মুখে পড়ে। এদিককার পানি যাওয়ার জন্য ড্রেনটা করা হয়েছিল, এই ড্রেনটা হতে হতে ড্রেনটা বন্ধ হয়ে গেল। এই জমিটাতে আমরা আগে খেলতাম, তো এখানে বৃষ্টির কারণে, বন্যার কারণে এখানে অনেক পানি জমে গেছে। আর এই ড্রেনটা কেন বন্ধ করে দেওয়া হলো সেটা আমরা বুঝতে পারি না। আমরা চাই যে ড্রেনটা আবার পুনরায় হোক, টাকা ফেরত আসুক, এই মাঠে পানিটা নিষ্কাশন হোক, আমরা সকলে এই মাঠের জন্য সুষ্ঠুভাবে যেন আমরা ফসল ফলাতে পারি। রাজনৈতিক বাধায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে জানিয়ে চলতি বছরে নতুন করে ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। চলতি বছর উক্ত ড্রেনটি আবার নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং বিভিন্ন প্রকল্পের সাথে আলোচনা চলছে। আমরা প্রকল্প থেকে অর্থায়ন পেলেই উক্ত মাস্টার ড্রেনটি বাকি অংশের কাজ নির্মাণ করতে সক্ষম হব বলে আশা করছি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরের প্রকল্প ছিল সেটি। এটা অনেক আগের কাজটির যে অবশিষ্ট অংশ আছে তা আমরা সরজমিনে পরিদর্শন করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জনগণের ভোগান্তি দূর করতে অবশিষ্ট ড্রেন নির্মাণের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।